ওদিকে মিনাখায় বিজেপির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ। মিনাখার খবর, মারধর এবং তারপরে খুনের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এজেন্টকে। কিন্তু কেন? বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বলে। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, বিএলএ পরে বিএলএ, প্রথমে তো তিনি এলাকার মানুষ, তো বিএলওর যদি মনে হয়ে থাকে যে তিনি বাড়ি চেনেন না লোকজনের, কেউ একজন সঙ্গে থাকলে ভালো হয়, তার সঙ্গে যেতেই পারেন। কিন্তু এমন কি যে তিনি পার্টির কাজ করছিলেন, অর্থাৎ বেছে বেছে এমন কিছু করছিলেন যাতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়? না দেখো অতনু, এটা একদমই ঠিক না। তার কারণ এই যে বিএলএ 2 যেটা বিজেপির পক্ষ থেকে বিএলওর সঙ্গে আটপুকুরের যে 125 নম্বর বুথে যেখানে যাচ্ছিল, এটা সব জায়গাতেই যাচ্ছে বিএলওর সঙ্গে। বিএলএ 2 যারা তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা থাকছে সঙ্গে, এবং একই নিয়মে এখানেও ছিল, তৃণমূলের ছিল, বিজেপিরও পক্ষ থেকে ছিল, প্রদীপ কুমার দাস তিনি ছিলেন। কিন্তু তৃণমূলের লোকজন তারা তাকে জোর করে সেখান থেকে ধাক্কা দিয়ে এমনকি মারধর করে সেখান থেকে বের করে দেয়। একদম পরিষ্কার তাকে বলা হয়েছে যে তিনি বিএলওর সঙ্গে থাকতে পারবে না, যারা থাকবে তারা সবাই তৃণমূলের বিএলএ 2 যে থাকবে সে থাকবে এবং তৃণমূলের লোকজন থাকবে, কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কেউ থাকবে না, এবং ভারতীয় জনতা পার্টির যে বিএলও 2 সেও তিনি সেখানে থাকতে পারবে না। এরপর তিনি তার দলকে জানায় এবং বিডিওকে জানায়, ইলেকশন কমিশনকে জানায়। তারপর এলাকার সেই যে বিএলও 2 যিনি ছিলেন তাকে যেটা বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি যেন একদম অবশ্যই বিএলওর সঙ্গে থাকে, তাকে কেউ আটকাতে পারবে না। যদিও এখনো পর্যন্ত সেই বিএলও যে 2 বিজেপির পক্ষ থেকে তিনি কিন্তু এখনো সেই বিএলওর সঙ্গে কিন্তু যেতে পারেননি। তার কারণ তার একটা প্রাণ সংশয় কাজ করছে, তিনি প্রাণ ভয় আশঙ্কা করছেন। এবং সেই কারণে এই যে এখানকার যে বিজেপির যে স্পোক পার্সন তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তৃণমূল তার নিজের যে এলাকায়, নিজের এলাকায় তার ভোট ব্যাংক গোছানোর জন্যে বিজেপির কারুকে ওখানে ঢুকতে দিচ্ছে না, যাতে তাদের ভোটের কোনো অসুবিধা না হয়, যারা অবৈধ ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টির বিএলএ 2-কে সেখানে রাখতে দিচ্ছে না। এবং এই পক্ষে কিন্তু আমরা যখন মিনাখার যে ব্লক সভাপতি, এই যে অভিযোগ উঠছে, বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল হামলা করেছে, তৃণমূল আবার সেই অভিযোগ অস্বীকার করছে। শুনুন। এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে, সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে। এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায়, সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারে, তাও চলে গেছে। কিভাবে কি আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিএলএ 2 বিজেপির বিএলএ 2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। বিএলএর সাথে ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণ নাশের হুমকি দেয়। এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অধিকার সবার আছে, ঠিক আছে, সবাই যেতে পারে, সেই নীতি আদর্শে আমরা চলি না। আর যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেবেন? এটা নিশ্চয়ই যেরকম হয় সেরকম দলীয় ভাবে আমার আলোচনার মতন চিন্তা ভাবনা করবো। চন্দ্রকোনার ঠান্ডা পাল সেই 1995 সাল থেকে নাকি ভোট দিচ্ছেন। এদিকে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু এই যে এসআইআর হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা তো 2002-এর ভোটার লিস্টের উপর ভিত্তি করে। সুতরাং যেই এসআইআর এর ফর্ম হাতে পেয়েছেন ঠান্ডা পাল এবং তার পুরো পরিবার এবার ভয়ে রয়েছে। এবার কি হবে? চন্দ্রকোনা থেকে সুকান্ত আমার সঙ্গে রয়েছে, একবার কথা বলবো। সুকান্ত, চন্দ্রকোনার ঠান্ডা পাল কি বলছেন? টেনশনে আছেন তারা?
একদমই দেখো তনুদা, সম্পূর্ণ ঠান্ডা পাল, কিন্তু ঠান্ডা নেই। তিনি কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন, কারণ পরিবারের সদস্যদের তালিকায়, ভোটার তালিকায় নাম নেই। 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকাতে নাম না থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। তাদের দাবি যে দীর্ঘদিন তারা ভোট দিয়ে আসছেন, অর্থাৎ 95-এ ভোট দিয়েছেন, তারপর বিভিন্নভাবেই তিনি ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর তালিকায় নাম থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। এখন তারা নিজেদেরকে কিভাবে নাগরিকত্ব প্রমাণ করাবেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন আধিকারিকের সাথেও কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না। কারণ যেটা জানা যাচ্ছে, এই ঠান্ডা পাল এবং তার পরিবার, তার স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। ওনারা হুগলির বাসিন্দা ছিলেন, সেখানেও কিন্তু 2002-এর ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই নিয়ে কিন্তু ঠান্ডা পাল এবং তার নাতি নাতনি, ভরা সংসার, সকলেরই কিন্তু কি করে ভোটার তালিকায় নাম তুলবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভবানীপুর এলাকার এই ঠান্ডা পাল এবং তার পরিবার। অতনুদা, ধন্যবাদ। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাদি লাদিনি কি হবে? আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো? আমি তাহলে না না, আমার নাম নাই। আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002-এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না। কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। কমিশন থেকে কড়া নির্দেশ, বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। তারপরেও কে শোনে কার কথা? দত্তপুকুরের মাইকেল নগরের বিএলও তিনি আইসিডিএস কেন্দ্র থেকে ফর্ম দিচ্ছেন, কিন্তু এলাকার মানুষ, তাদের কি এতে সুবিধা হচ্ছে নাকি এলাকার মানুষ বলছেন আমাদের বাড়ি এসে ফর্ম দিয়ে যান, কিন্তু তাও মানতে চাইছেন না বিএলও? তাহলে তো তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, এলাকার মানুষ কি খুশি যে একটা জায়গায় গিয়ে তাদের ফর্ম নিয়ে আসতে হচ্ছে? বিএলওর তো বাড়ি বাড়ি যাওয়ার কথা। দেখো, খুশি অবশ্যই হয়নি এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই কারণ, যে নির্বাচন কমিশনের করা হুইপ যে বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে, প্রতি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেখানে ফর্ম দেওয়ার কথা। কিন্তু এই দত্তপুকুরের মাইকেল নগর 249 নম্বর বুথে দেখা যাচ্ছে যে থাক উল্টো চিত্র, অর্থাৎ এখানে কোনো বাড়ি বাড়ি না গিয়ে একটি আইসিডিএস সেন্টারে সেখানে গিয়ে বিএলও সমস্ত গ্রামবাসীদেরকে সেখানে ডাকা হচ্ছে এবং সেখান থেকে ফর্ম দিতে হচ্ছে এবং ফর্ম নিতে হচ্ছে। ফলে অনেক সমস্যা থাকতে পারে, অনেকে আইসিডিএস সেন্টারে আসছে না, কিন্তু যারা আসছে না বা যারা এই বাড়ি বাড়ি যাচ্ছেন না বলে বিএলও যেটা অভিযোগ করছে এলাকার মানুষজন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন নির্বাচন কমিশনের আইনকেই বুড়ো আঙুল দেখাচ্ছে স্বয়ং বিএলও, এবং তাকে বারংবার বলার পরেও তিনি তার দিক থেকে অনড় রয়েছে। তারপরে এলাকার মানুষজন বা গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় যে সেখানে বাড়ি বাড়ি যাবার কথা, সবার বাড়ি ছেড়ে আসা সম্ভব না আইসিডিএস সেন্টারে। অর্থাৎ পুরুষরা অধিকাংশ সময় কাজে বেরিয়ে যাচ্ছে এবং যারা মহিলা থাকছে তারা যে রিসিভ করবে সেটা পর্যন্ত হচ্ছে না। ফলে সবাইকে আসতে হবে এই আইসিডিএস সেন্টারে 49 নম্বর বুথ এলাকায়। আর তাতেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন আইসিডিএস সেন্টারে এই ধরনের ফর্ম বিলি হচ্ছে। কিন্তু অন্যদিকে বিএলওর এই যে বিক্ষোভ দেখানোর পরে তার দাবি যে তিনি এখানে শান্টিং করছিলেন, অর্থাৎ তিনি এখানে ঠিক করছিলেন কাগজপত্র, তিনি বাড়ি বাড়ি যাবেন, কিন্তু দুদিন ধরে কিন্তু এখানেই সেই কাজ করছে। ফলে তিনি বলেছেন যে বিক্ষোভ দেখানোর পরে তিনি অবশ্যই বাড়ি বাড়ি যাবেন, কিন্তু এলাকার মানুষ তাদের বক্তব্য যে ইনি বাড়ি বাড়ি যাচ্ছেন না, সবটাই এই আইসিডিএস সেন্টার থেকেই হচ্ছে। এবং এর যে বিএলও রয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তারও স্পষ্ট দাবি যে তিনি একজন আইসিডিএস কর্মী, তাকেও সবসময় স্কুল সেন্টার ছেড়ে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না। ফলে তিনিও নাকি আসতে বলেছেন এখানে, ফলে তাই গ্রামবাসীরা এখানে আসছেন, এখান থেকে বিলি হচ্ছে, এমনটাই এলাকার মানুষের অভিযোগ। কিন্তু গ্রামবাসীর একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই বিএলও ফর্ম দেবে ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রাখলেন এলাকার মানুষজন। অতনু,
ধন্যবাদ। 239 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না না, বসতে পারি না, আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জোর জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন, দু একটা দিতে হয়েছে। বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো।